হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিও স্কিল ল্যাব ইউটিউব চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, নতুন একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা শিখবো কিভাবে আমরা আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করব। ঠিক আছে, আগের ভিডিওতে আমরা জেনেছি যে কিভাবে লিস্ট থ্রি স্যাটেলাইট ইমেজগুলিকে কিভাবে কম্পোজিট ব্যান্ড করতে হয়। ঠিক আছে, ব্যান্ড কম্পোজিট করতে হয়, স্ট্যাক ব্যান্ড করতে হয়, এবং তার সাথে সাথে আমরা ফলস কালার কম্পোজিটও কিভাবে করতে হয় সেটা জেনেছি। ক্লিয়ার? আজকে আমরা করব ইমেজ ক্লাসিফিকেশন। তো জেনারেলি ইমেজ ক্লাসিফিকেশন দুই রকম হয়ে থাকে, একটা সুপারভাইজ ক্লাসিফিকেশন, একটা হচ্ছে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। তো আমরা প্রথমে আনসুপারভাইজ ক্লাসিফিকেশনটা করব আজকের ভিডিওতে, এবং তারপরে নেক্সট ভিডিওতে কিন্তু আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশনটা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আগের দিনে আমরা যে স্যাটেলাইট ইমেজটি কম্পোজিট করেছিলাম, ব্যান্ড কম্বাইন করেছিলাম, সেটা কিন্তু আমি এখানে ওপেন করি। তো এখানে ওপেন করার জন্য ফার্স্ট আমাদের ক্লিক করতে হবে অ্যাড লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার। দেন আমরা এখানে সিলেক্ট করব ব্যান্ড কম্পোজিট ফাইলটি, কম্পোজিট ব্যান্ড ফাইলটি, স্ট্যাক ব্যান্ড ফাইলটি, এই যে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট আমরা ক্লিক করব ওপেন, দেন অ্যাড, দেন ক্লোজ। তাহলে কি হবে, এখানে কিন্তু আমার ওই স্ট্যাক ব্যান্ডটি বা যে ব্যান্ড কম্পোজিট রয়েছে সেই ব্যান্ড কম্পোজিটটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এবার এটাকে আমরা ইনফ্রারেড কালারে কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে, তো তার জন্য আমরা জাস্ট রাইট ক্লিক করব লেয়ারের উপর, এবং এখানে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর এখানে যে রেড ব্যান্ড, গ্রিন ব্যান্ড এবং ব্লু ব্যান্ড যে রয়েছে এখানে তিনটি, এই তিনটি ব্যান্ডের জায়গায় আমরা তিন আলাদা আলাদা ব্যান্ড সেট রাখবো। ঠিক আছে, তো এখানে রেড ব্যান্ডে আমরা রাখবো ব্যান্ড 3, গ্রিন ব্যান্ডে রাখবো ব্যান্ড 2, এবং যে ব্লু ব্যান্ড রয়েছে সেই ব্লু ব্যান্ডে রাখবো আমরা ব্যান্ড 1। ঠিক আছে, এরপর আমরা ক্লিক করব অ্যাপ্লাই, দেন ওকে। তো এখানে কিন্তু আমাদের দেখা যাবে যে ইমেজটি কালার নিয়ে নিয়েছে। এরপর জাস্ট ক্লিক করব আমরা এসসিপি, কারণ আমাদেরকে যদি আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এসসিপি মেনু যে রয়েছে সেই এসসিপি মেনুতে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা ক্লিক করব ব্যান্ড প্রসেসিং। ব্যান্ড প্রসেসিং এর কাছে যদি মাউসটা নিয়ে আসা হয় তাহলে এখানে আরো কিছুগুলো অপশন চলে আসবে, সেগুলো হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং, পিসিএ কম্বিনেশন, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা যা সিলেক্ট করব ক্লাস্টারিং। তো ক্লাস্টারিং সিলেক্ট করার পরে এখানে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে জাস্ট আমাদের কিছুগুলো জিনিস কিন্তু ভেরিফাই করতে হবে, যেমন সিলেক্ট ইনপুট ব্যান্ড সেট, এখানে 1 থাকবে, এগুলো সব ডিফল্ট 1 থাকবে। এখানে যে আরেকটা আছে নাম্বার অফ ক্লাসেস, এটা কিন্তু 10 আছে। ঠিক আছে, অর্থাৎ আমি যতগুলো ক্লাসে চাই অতগুলো ক্লাসের নাম্বার কিন্তু এখানে ফিল করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি 10 ফিল করেছি, তো তার মানে আমার যে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন ইমেজটি তৈরি হবে সেটি কিন্তু 10টা শ্রেণীতে 10টা গ্রুপিংয়ে ভাগ করবে। ক্লিয়ার? পিক্সেল ওয়াইজ। এরপর উপরে রয়েছে মেথডস। তো মেথডসে রয়েছে কে মিনস, কারণ এখানে একটাই মেথড রয়েছে, এছাড়া আরেকটা মেথড থাকে যেমন আইসোডেটা, আরো অন্য কিছু মেথড রয়েছে। তো এখানে অনলি কে মিনস রয়েছে, কারণ কে মিনসটি হচ্ছে সর্বপ্রচলিত এবং বহুল ব্যবহৃত একটি অ্যালগরিদম। আমরা জাস্ট এখানে নাম্বার অফ ক্লাসেস ফিল করে বাকি সব অ্যাজ ইট ইজ থাকতে দেবো, ডিফল্ট থাকতে দেবো, আর ক্লিক করবো আমরা রান বাটনে। যেমনি রান বাটনে ক্লিক করবো তেমনি কিন্তু আমাদের কাছে একটি ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে যাবে, অর্থাৎ আমি কোথায় এটি সেভ করতে চাইছি, যে আনসুপারভাইজ ইমেজটি জেনারেট হবে সেই ইমেজটি কোথায় সেভ হবে তার একটি লোকেশন আমাদেরকে দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য দেখো এখানে যে ব্যান্ড কম্পোজিট রয়েছে সেই ব্যান্ড কম্পোজিটের মধ্যে আমি কিন্তু এখানে লিখছি
আনসুপারভাইজড ইমেজ। ঠিক আছে, জাস্ট এখানে ফাইল নেমটা দিয়ে আমরা ক্লিক করব সেভ বাটনে। তো সেভ বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ একটু প্রসেসিং নেবে, এবং প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে আমাদের যে আনসুপারভাইজড ক্লাসিফিকেশন ইমেজটি সেটা কিন্তু অ্যাপিয়ার হয়ে যাবে। তো এখন প্রসেসিং রয়েছে, প্রসেসিং হয়ে যাক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। এখানে প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এরপরে যদি এটা আমি ক্লোজ করে দিই তাহলে দেখতে পাবো যে আমাদের কাছে একটা সুন্দর ইমেজ চলে এসেছে। তো এখানে কিছুগুলো গ্রুপে এগুলোকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো এবারে এগুলোকে যে কালারগুলো, এই যে কালারগুলো কিন্তু উল্টো পাল্টা কালার কিন্তু এসেছে। তো এগুলোতে আমরা রিকালার করব। তো রিকালার করার জন্য তাহলে কি করতে হবে, আমাদের দেখতে একটু সুন্দর লাগবে এবং অ্যাকুরেট ইমেজটি তৈরি হবে। এটাকে আমরা রিকালার করার জন্য জাস্ট এই যে এখানে যে লেয়ার রয়েছে সেই লেয়ারে কিছুগুলো সিম্বল দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে যে যে কালারগুলো রয়েছে সেখানে কিন্তু এখানে শো হচ্ছে। এবার এগুলোকে দেখার জন্য, এগুলোকে শো করার জন্য কিন্তু আমাদেরকে এই যে কালারগুলি রয়েছে সেই কালারগুলিকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো কিভাবে করা হবে দেখো, এখানে যে যে সিম্বলগুলি আছে সেই সিম্বলগুলির কালার চেঞ্জ করলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? কিভাবে চেঞ্জ করব দেখো, এখানে এই যে ইমেজটি, এই যে কালারটি, এই কালারটি কিন্তু এই যে এটা জিরোতে, তো আমরা জিরো কালারটা এটা ওয়াটার বডিজ। ঠিক আছে, তো এটা ওয়াটার বডিজ, তার জন্য কিন্তু আমরা এই কালারটা চেঞ্জ করে এই দুটো কালার সেম রাখবো। কারণ এই যে ব্লু কালার, সে ব্লু কালার যে নদীটি দেখিয়েছে এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এবং যেখানে ওয়াটার বডিগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমরা এই কালারটি দুটো একটা কালারই করব। ক্লিয়ার? তো এটি করার জন্য জাস্ট আমরা সিলেক্ট করব, এই কালারটিকে ডবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে 1 নাম্বার, যে 0 নাম্বারটি আছে সেটার উপর ডাবল ক্লিক করব এবং এখানে কালারটি চেঞ্জ করে দেবো। এটা কালার সিলেক্ট করে ওকে, দেন অ্যাপ্লাই, দেন ওকে। তাহলে কি হয়ে যাবে, ওই কালারটি এখানে চেঞ্জ হয়ে যাবে। একটি হয়ে গেল। দ্বিতীয়ত রইল এখানে যে যে কালো যে ব্ল্যাক কালারটি রয়েছে এবং যে হলুদ কালারটি রয়েছে সব কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক আছে, তো এখানে যদি আমরা এটা আনচেক করি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে হলুদ এবং যে এই যে ব্ল্যাক কালারটি যদি রয়েছে সেটি কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক আছে, তো এগুলোকে আমরা কিন্তু সেম কালার করে দেবো। তো তার জন্য এই যে হলুদটি রয়েছে, হলুদটি আমরা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম আর এই কালারটি করে রেখে দিলাম। ঠিক আছে, অ্যাপ্লাই, দেন ওকে করলাম। স্যার একই রকম ভাবে যে ব্ল্যাক কালারটি রয়েছে এখানে 3 নাম্বার, ব্ল্যাক নয় একটু ব্রাউন টাইপ, এখানে আমরা সিলেক্ট করব এবং সেম ওই কালারটি এখানে 3 নম্বর যে কালারটি আছে সেটা সিলেক্ট করব, ওকে, অ্যাপ্লাই, ওকে। তাহলে কি হবে, ওটা চেঞ্জ হয়ে যাবে। এবং যে এই যে ওয়াটার বডিজ এগুলো যে ভেজিটেশন এরিয়াগুলো রয়েছে সেই ভেজিটেশনের যে গ্রিনটা একটু আমরা ডিপ গ্রিন রাখবো। তার জন্য এখানে কি করবো, আমরা যে 2 নম্বর যেটা আছে সেই 2 নম্বর উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে 2 নম্বর ডাবল ক্লিক করব, করার পরে এখানে আমরা একটা ডিপ কালার, ঠিক আছে, গ্রিন টাইপ কালার সিলেক্ট করব, ওকে, অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের পুরোপুরি গ্রিন কালারটা এখানে ফুটে উঠবে। এছাড়া এখানে কিছুগুলো কালার আবার দেখা যাচ্ছে, এই যে এগুলো কিন্তু সেম, এগুলো কিন্তু ব্লু কালার হবে কিন্তু আলাদা কালার নিয়ে নিয়েছে। সেই ক্ষেত্রে আমরা এই যে এটা আবার এটা 5, 6, 7 এই 3টে কালারে কিন্তু একই হবে। ক্লিয়ার? তো তার জন্য আমরা এই যে 5 যে নাম্বারটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে যে 5 নাম্বারটা রয়েছে ব্লু কালার করব, ওকে, এবং যে 6 নাম্বারটা আছে সেই 6 নাম্বার সিলেক্ট করে ব্লু কালার করব এবং 7 নাম্বারটা ব্লু কালার করব, ওকে, অ্যাপ্লাই এবং ওকে। তাহলে কি হবে, পুরোটা এখানে ব্লু কালার হয়ে যাবে এবং পুরো ওয়াটার বডিজটা কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে,
তো তো এইভাবে কিন্তু আমরা আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করতে পারবো। তো এইভাবেই কিন্তু আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করা যায়। তো এখানে আনসুপারভাইজড ক্লাসিফিকেশনে কিছু অসুবিধা হলো এটাই যে আহ, সব সব ফিচার্সগুলো কিন্তু এখানে অ্যাকুরেট ভাবে শো হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যে কিছু যে বিল্ড আপ এরিয়া ছিল, সেই বিল্ড আপ এরিয়াগুলো কিন্তু শো হয়নি। আর এবং যদি আমি নাম্বার অফ ক্লাসেস বেশি দিতাম তাহলে কিন্তু অনেক বেশি ক্লাসেস হয়ে যেত ছোট ছোট, তাদের কিন্তু অবজেক্ট ডিফাইন করতে একটু কনফিউজিং হতো। তো এক্ষেত্রে যে সকল ক্লাসগুলি এসেছিল এবং যেগুলি জানা ছিল সেগুলোকে কিন্তু আমরা রিক্লাস করে রিকালার করে সেগুলোকে আমরা নতুন দিয়ে দিলাম এবং বুঝতেও এটা সুবিধা হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। এভাবে কিন্তু আমরা একটা স্যাটেলাইট ইমেজকে ব্যান্ড কম্পোজিট করার পর সেটিকে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করে রিকালার করে একটি আনসুপারভাইজ ইমেজ তৈরি করতে পারি। তো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভিডিওটা একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে নাও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাস সুপারভাইজ ক্লাসিফিকেশনে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।